মায়েরা বোনেরা বগিরাম আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়স হয়ে গেল স্বপ্নের মধ্যে দেখতে পেলেন স্বপ্নের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গা যেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ বানানে গেলেন আল্লাহ নবী তশরীফ বানানে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকেলেন সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী সামনে চলে আসো আমি নবী আমার কাছে দিয়ে চলে আসো আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন সিদ্দিক আকবরের বংশধর আমি নবী নিজে গাতে করে খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে গাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে গাতে পরিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানায় সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জামাত দ্বারা বেশি খিদমত করিয়ে নেবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান 40 বছর বয়সে নবী পাক স্বপ্নে একটা জামা রাসূলুল্লাহ নিজে পরিয়ে দিলেন নবী বলে মান রাআনি ফিল মানাম রাআল হক যে আমাকে স্বপ্নে দেখলো সত্যি দেখলো আমাকেই দেখলো জোরে বলো আর একটু ভালোবাসায় বলা গেল না আরেকটা হাদিসে বুখারী শরীফ মুসলিম শরীফের riwayat নবী বলে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার যে আমি আমাকে মিথ্যা বলবে সেজন্য নিজের জায়গাটা নিজের জাহান্নাম ঠিক করে দিবে নাউজুবিল্লাহ আপনাদের মনে হয় দাদা হুজুর নবী পাক কেন মিথ্যা বলে গেলেন হুজুর বলে যে 40 বছর বয়সে খব দেখেছি নবী আমাকে স্বপ্নে নিজে হাতে জামা পরিয়ে বলেন খিলাতে আবা বংশীয় সম্মানীয় জামা সরকার দু আলম পরিয়ে আমাদের নবী পাক বললেন এই জামানায় আমার উম্মতের সবথেকে বেশি খিদমত আল্লাহ তোমার দ্বারাই করিয়ে নেবেন জোরে বলা গেল না আল্লাহর ওলি জলসায় শুনে গেলেন পালকির মধ্যে হুজুর চেপে চলে যাচ্ছেন হাজার হাজার মানুষ হুজুরের পিছনে পিছনে যায় একজন যুবক একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে ছোটে আল্লাহর ওলি হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান আল্লাহর ওলি হুকুম করে দেন বাবা পালকিটাকে থামাও বাবা পালকিটা দান করিয়ে দিল পালকি দরওয়াজা খুললেন আল্লাহর ওলি মুখটাকে বার করে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন কে বাবা দেখো যুবক ছেলে কাছে গেলেন বাচ্চা ছেলেকে করে আল্লাহর ওলি আমি একজন ছেলে আমি মাছ ধরে এনে বাড়িতে রেখে একটু বাইরে গিয়েছি আমার এই বাচ্চা মাছ নিয়ে খেলা করতে করতে একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়েছে গলাতে আটকে গিয়েছে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম এত চেষ্টা করেছি হুজুর মাছটা বার হয় না বাচ্চাটা বড্ড কষ্ট পায় আপনি আল্লাহর ওলি আপনি একটু দোয়া করে রাখ আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাচ্চাটার গায়ে ফু দিয়ে দিয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি বাচ্চার মুখের কাছে আগুন বানিয়ে গিয়ে ইশারা করতে লাগলেন ইশারা করে থাকে আল্লাহ পাকের হুকুম মুখের ভিতর থেকে মাছখানা বাইরে চলে আসলো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহু আকবার বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ গায়ে ফু দিয়ে মুখের কাছে আগুন ইশারা করে ডাক আল্লাহ পাকের হুকুম মুখের ভিতর থেকে মাছটা বাইরে চলে আসলো সুবহানাল্লাহ বললেন সেই ফুরফুরা শরীফ সেই দাদা পীরের দরবার
নীতিটা ঠিক করে, একটু আমাদের চলাফেরা এলোমেলো, কি আপনারা কি আমরা, শুধু আপনাদের দোষ আমি দেবো না। আল্লাহর ওলি নৌকা থেকে নেমে যাবেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বোট থেকে নেমে যাবেন। যুবক ছেলে কাছে গেলেন, যুবক ছেলে সামনে গেলেন। আল্লাহ পাকের ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাগিরা ক্ষমা করুন, আমি আপনার কাছে দেখেছি শুনো, আপনার কাছে ছলক আশরাফি শুনো, কি 1000 আশরাফি আমি নিজের থেকে দেখেছি শুনো। টাকাটা কোথায় গেল, টাকাটা কোথায় লুকিয়ে গেল শুনো, আপনার শরীর খুঁজে ফেললাম, টাকাটা দেখতে পেলাম না, টাকাটা দেখতে পেলাম না। ও যুবক, আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ জানিয়ে দেন, ও বাবা যুবক, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল ওই টাকাটাকে সমুদ্রের পানিতে ফেলে দিয়েছি, ওই টাকাটাকে সমুদ্রের পানির মধ্যে ফেলে দিয়েছি। হুজুর টাকাটা তো আপনার টাকা, আপনার কি কষ্ট হলো না, আপনার কি দুঃখ হলো না? আল্লাহর ওলি জানিয়ে দিলেন, ও বাবা যুবক, আমি জানি, আমি জানি, আমি জানি টাকাটা আমার টাকা, অর্থটা আমার অর্থ। আজকে দিনে যদি লোকে আমাকে চোর বলতো, লোকে আমাকে চোর বলে আখ্যায়িত করতো, ও বাবা যুবক, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল দুনিয়া জমিন ঘুরে ঘুরে আল্লাহ নবীর হাদিস শরীফগুলোকে এক জায়গায় জড়ো করেছি, এক জায়গায় জোগাড় করেছি। ওগুলো আর লোকে মানবে না, ওগুলো আর লোকে নেবে না। চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না, চোরের জোগাড় করা হাদিস নেওয়া যাবে না। ও বাবা যুবক, আমার জন্য আল্লাহ নবীর হাদিস শরীফ অপমান হয়ে যাবে। ও বাবা যুবক, তোমার কাছে আশরাফি দাম বেশি, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল আমার কাছে আশরাফি থেকে আল্লাহ নবীর হাদিস শরীফের ইজ্জত খানা বেশি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলেন সুবহান। তুমি আশরাফি দেখেছো, আমি নবীর হাদিসের ইজ্জত দেখেছি। যদি পেতে লোকে আমাকে চোর বলতো, তাহলে ওই যে এত কষ্ট করে নবীর হাদিস শরীফ কোন জোগাড় করলাম, ওগুলো তার লোকে নেবে না। চোরের সংগ্রহ করা হাদিস মারা যাবে না, চোরে জোগাড় করা হাদিস ওগুলি। তাহলে আমার জন্য নবী পাকের হাদিস শরীফ অপমান, টাকা আমার যা, নবী পাকের হাদিস অপমান না হয়ে যায়। জোরে বলো। 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছে, সুবহানাল্লাহ বলবেন না? 16 বছর বুখারী শরীফ লিখেছে। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে হুজুর গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। নবী পাকের হাদিস শরীফ লিখবে আগে আগে গোসল করতেন, সুন্দর পোশাক পরে হুজুর 2 রাকাত নামাজ পড়ে নবী পাকের হাদিস শরীফ লিখতেন। একটা লেখা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়ে আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন, লেখা মিটে গেল, আবার গোসল করতেন। বুখারী শরীফে যে কথা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা লেখার আগে একবার গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? এত আদব, এত আদব উনি দিয়েছেন। মদিনা শরীফে 20 নম্বর 21 নম্বর গেট থেকে বার হলে, এখন সব চেঞ্জ হয়ে গেছে, অনেক একটা মসজিদ ছিল, মসজিদে ইমাম বুখারী, ইমাম বুখারী হুজুরের মসজিদ, ছোট্ট বড় মসজিদ। ওই মসজিদে বসে উনি হাদিস শরীফ লিখতেন। কোন হাদিস শরীফে ওনার একটু মনে খটকা হলে টুক 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 করে উঠে নবী পাকের রওজা শরীফের কাছে বসে রূহানি হালাতে আমার নবী পাকের সাথে কথা বলতেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন। জানা কবরে জাররা জাররা থেকে মুশক আম্বরে খুশবু বার হয়ে গেছিল, ওনার কবরের মাটিটা মুশক আম্বরে খুশবু হয়ে গেছিল। বিগত কয়েক মাস আগে আমাদের পীর ও মুর্শিদ হযরতে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাতুহু, আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আল্লাহ নূর করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের প্রত্যেকের বংশে মাই মুরব্বি আত্মীয় স্বজনদের কবর আল্লাহ জান্নাতের টুকরা করে দেন। সকলে বলেন আমিন, জোরে হলো না আল্লাহুম্মা আমিন। চাজান হুজুর কেবলা
হুজুরের কবরের একটু অংশ ধসে গেছিল আমাদের চাচান হুজুর কেবলা, ওই অংশ থেকে আল্লাহ পাকের হুকুম বিভিন্ন ফুলের খুশবু আর হচ্ছিল। জোরে বলা গেল না? কিছু কিছু মানুষ এগুলোকে মজাক মনে করে, কিছু কিছু মানুষ এগুলোকে মজাক ভাবে, মজাক না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবাদের কবর থেকে খুশবু আর হতো। আল্লাহর নবী 8ম হিজরিতে পাঠিয়েছিলেন জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ, 3 জন সেনাপতি 3000 সাহাবা। 8ম হিজরি এই 3 জন সেনাপতির মধ্যে 2 নম্বরে যারা দায়িত্ব ছিল না হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের নিজের চাচাতো ভাই, শেরে খোদা হুজুরের নিজের ভাই, বয়সে 10 বছর বড় ছিলেন। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি যখন যুদ্ধের ঝান্ডা হাতে পেলেন, ওনার ডান হাতটা কেটে দিয়েছিলেন। এই ডান হাত তুলে যুদ্ধ করছিলেন, ঝান্ডা তুলে। কিতাবে এসেছে যুদ্ধের ঝান্ডাটা বাম হাতে করে দিলেন, বাম হাতটাও কেটে দিল। আহা, আল্লাহ রাসূল বলেছেন আমার জাফর যুদ্ধের ঝান্ডা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে তুলে যুদ্ধ করে গেছে। ওনার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল, শরীর থেকে মাথা আলাদা, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে শরীরের রক্তটা জমিনে পড়েছিল, ওইখান থেকে মুশকাম্বারের খুশবু বের হয়েছিল। ওনার মাজারটা হলো জর্ডানের আম্মান। জর্ডান বলে একটা দেশ আছে, জর্ডান। আম্মান হুজুরের মাদফুন হয়ে আছে। আজও হুজুরের কবরে 4টে খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে মুশকাম্বারের খুশবু আজও পাওয়া যায়। জোরে বলা গেল না? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। আমার নবী ভালোবাসার সাহাবী হযরত আবু সাঈদ খুদরি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী পাকের মুহাব্বতের সাহাবী ছিলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু উনি বলে আমার নবী মুহাব্বতের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ওনার ইন্তেকাল হয়ে গেল। জানার কবরটা মদিনা শরীফের জান্নাতুল বাকি। মদিনা শরীফের জান্নাতুল বাকি একটা বর্ণনা এসে নবী বলেন তোমরা আমার মদিনায় মরার চেষ্টা করো, যে ব্যক্তি আমার মদিনায় মরবে আমি নবী তাকে সাথে করে নিয়ে কিয়ামত আল্লাহর জান্নাতে যাব। বললেন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি নবী পাকের সাহাবী হযরত আস্তাগফিরুল্লাহ সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, মুআয ইবনে জাবাল সাদ, আমার নামটা নাউজুবিল্লাহ আমার বলা ভুল হয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু কবর খোঁড়া হচ্ছে। কিতাবে এসেছে আনা মিম্মা হাফারা লিসাদ কবরা বিল বাকি ওয়া কানা ইয়াফুহু আলাইনা মিশমিশ কুল্লামা হাফারনা কাতরাতান মিন তুরাবিন হাত্তা তাহাইনা ইলা লাহদ। আবু সাঈদ খুদরি হুজুর বলে আমরা যেই ওনার কবরটা জান্নাতুল বাকিতে খোঁড়া শুরু করলাম, কবর থেকে মুশকাম্বারের খুশবু বার হওয়া শুরু হয়ে গেল। আমরা ওনার কবরে মুশকাম্বারের খুশবু পেতে পেতে কবরের লাহাদ নিজে পর্যন্ত গর্ত করতে করতে যতক্ষণ গিয়েছি, আমার ওনার সাদ নবী পাকের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু কবর থেকে খুশবু আমরা পেতেই গিয়েছি। বললেন না আপনি কেন বলছেন অন্যর কবরে হয় না, কেন এগুলো টিটকিরি করে? আমাদের যে ঈমান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। আমার আল্লাহ পারেন না, আমার আল্লাহ পারেন না, আপনি ইনকার করছেন কেন? পুরপুরা হুজুরের কবর থেকে খুশবু আপনার রাগ হয়ে গেল, হিংসা হয়ে গেল আপনার? পুরপুরা হুজুরকে আপনি এমন ঘৃণার চোখেই দেখেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জানাদের দ্বারা আল্লাহ এই জমিনটা ইসলামের ঝান্ডাটা উঁচু করবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? আবার ইদানিং কিছু কিছু এসে যে বলে পুরপুরাই নাকি মারেফাত না, পুরপুরায় খালি চিশতি আর কাদেরি আছে, নকশবন্দি মুজাদ্দিদিয়া নাই। কি কীর্তি দেখেছে? ইলমে মারিফাত, তাসাউফ, রুহানিয়াত, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি মুজাদ্দিদিয়া আজ আল্লাহ ফুরফুরা শরীফের মারকাজ থেকে আজ
তৎকালীন যুগে ছিল, এখন বাংলা ভাগ হয়ে গেছে। বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, বাংলাদেশ, আসাম, এই সমস্ত এলাকার মানুষরা আজও এবার থেকে মারিফাতের নূর আজও অর্জন করছে। জোরে বল, আর একটু জোরে বলা যাবে না? কেন হিংসা করছেন আপনি? কোথা থেকে এসে আমাকে ঠেকিয়ে দিল বললে হয়ে গেল। সহজ, যদি দিলেই যদি সবকিছু হয়ে যায়, তাহলে বড় বড় ইমামরা, বড় বড় সুফিরা তাদের পীরদের দরবারে এত বছর করে পড়ে আর মারিফাতের সবক আমল করতেন না। মুজাদ্দিদুজ জামান ফাতি আলী বাইসি হুজুর রাহমাতুল্লাহর কাছে দীর্ঘ বছর হুজুরের সান্নিধ্যে ছিলেন, মারিফাতের নূর আল্লাহ মিলিয়েছেন। জোরে বলো। কে কোথা থেকে ভিডিও কলে ফোন করলো, কলবের কাছে ধরো, জারি হয়ে গেছে। মজাক, এগুলি মজাক। সানাউল্লাহ সিদ্দিকীর কথা যদি আপনাকে বিরক্ত লাগে, যারা পরিচিত তাসাউফ মারিফাতের নূর পেয়েছেন তাদের সান্নিধ্যে বসে জিজ্ঞাসা করবেন, এগুলি তাসাউফ কেলে মজাক চলছে, এগুলি মারিফাত কেলে মজাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মারিফাতটা ওটা না। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা খিদমত করেন আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় খিদমত করেন। কে মানা? কে বলে যে ফুরফুরা খালি হুজুরাই পীর হবে? মিথ্যা কথা ওটা। যে মারিফাত অর্জন করবে, যে শরীয়তের পাবন্দ হবে, আল্লাহ পাক তাকেই নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলে। ফুরফুরা শরীফের কোন হুজুররা বলেন না খালি আমরাই হব আর কি হবে না, মিথ্যা কথা। যদি আপনারা থাকেন মিথ্যা ওটা। যদি কেউ বলে ফুরফুরা হুজুররাই খালি পীর হবে আর কেউ হবে না, ওটা মিথ্যা, মিথ্যা, মিথ্যা। যে নিয়ামতের জায়গায় যাবে সেই নিয়ামত পেয়ে যাবে। রে বলে ফুরফুরা শরীফের হুজুররা মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ কাছে 5 হুজুর কেবলা বসে। দাদা হুজুরের প্রধান খলিফা কে বলেন? কাইয়্যিমে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ। জোরে বলে, জোরে বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? বড় বড় খলিফারা ছিলেন। শর্ষিনা আল্লামা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, বাদপুর আল্লামা নূর আলী রাহমাতুল্লাহ, আমাদের হুগলি কনকপুর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক রাহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদ সালওয়ানি হুজুর রাহমাতুল্লাহ। ইনারা বড় বড় খলিফা দাদা হুজুর। সুবহানাল্লাহ বললেন না? দাদা হুজুরের প্রথম খলিফা হলো কাইয়্যিমে জামান আমাদের পীর ও মুর্শিদ হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ। মুজাদ্দিদুজ জামানের ওফাতের পরে তাজদীদে বায়ান দাদা হুজুরের সমস্ত খলিফারা কাইয়্যিমে জামান হুজুরের কাছে এসে দ্বিতীয়বার তাসাউফের সবক নেবে বলে বায়াত হয়েছিলেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, ফুরফুরা শরীফের হুজুররা 5 হুজুর কেবলা বসলেন মুজাদ্দিদুজ জামানের কাছে। 5 হুজুর কেবলা সোহবতে বসলেন আমার আব্বাজান, চাচাজান হুজুররা। নিয়ামত পেয়েছে। আমরাও অনেকে আমাদের মুরব্বিদের কাছে বসে আমরা যদি সেই নকশায় কদমে চলে, আল্লাহ আমাদের নিয়ামত মিলাবেন। ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের মিলাবেন। তা বলে এই নয় খালি আমরাই হব আর কেউ হবে না। যেই সেই জায়গায় একটা মেথডের ছিল পীর হতে পারে। সুবহানাল্লাহ বলেন। একটা মেথডের ছিল ইমাম হতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। এটা ইসলাম। একটা মুচিত ছিল ইমাম হতে পারে। সুবহানাল্লাহ বলেন। মুচিত ছেলের পিছনে গিয়ে সমাজের কোটিপতি লোকটা নামাজ পড়বে, এটা আমার ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বললেন না? বিলাল ইবনে রাবাহ, বিলাল ইবনে রাবাহ তাআলা রাসূল সাহাবী বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক তাআলাকে আমার নবীর মুয়াজ্জিনের দায়িত্ব মিলিয়ে দিলেন। জোরে বলে। আমি মেরাজের রাতে মেরাজ থেকে ঘুরে এসে বলছে, বিলাল তোমার চলার আওয়াজটা আমি রাসূলুল্লাহ আরশে গিয়ে পেয়েছি। বললেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী বলেছেন, বিলাল তুমি যে দুনিয়ায় চলো ওই আওয়াজটা আমি রাসূল ওইখানে গিয়েও পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইজ্জত দিয়ে দিয়েছে। হিংসার কোনো কারণ নাই। যেই জায়গায় যাবে সেই নিয়ামত পাবে। কিন্তু আমাদের নামে মিথ্যা মিথ্যা একটা সমাজে চলে যে হুজুররা বলে খালি হুজুররাই হবে আর কেউ না। এগুলো বলবেন না। কেন গুনাহ কিনছেন আমাদের করে মিথ্যা বলে? আমাদের নিয়ে মিথ্যা বলে কেন গুনাহ কিনছেন আপনি? ঠিক না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকী যদি খারাপ হয় দূরে চলে যান। দাদা হুজুর তো আপনারা মানেন,
ভালোবাসেন না দাদা হুজুরকে? পাঁচ হুজুরকে তো আপনারা ভালোবাসেন, আমার আব্বাজান, আমার দাদাজান, মুরব্বী হুজুরগুলো ভালোবাসেন। এই তো গত কদিন আগে আব্বা রানী গেছে মাদ্রাসায়, হুজুর সেজদা করলেন। আব্বা হ্যাঁ না রানী গেছে মাসা এখানে কোথা আসছে কদিন আগে, এই তো কদিন আগে করে গেল, 3-4 দিন আগে না 1 সপ্তাহ করে গেলে, গত সপ্তাহে ঘুরে গেল বুধবারে। এই বুধবার সকালে আখিরে দোয়া হলো, মঙ্গলবার জলসা ছিল, সারা রাত গিয়ে ফজরে দোয়া করলে হুজুর কিবলা প্রতি বছর এখানে আসেন না? আলহামদুলিল্লাহ বলে ভালোবাসার জায়গা। আবার আমি কদিন পরে আমরেশ্বরে আসবো, ভালোবাসা দেখুন আমাদের, আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা। যদি এই হুজুরটার চরিত্র খারাপ লাগে, গেলেন আমার কাছে, আপনি আমাকে ঢাল করে ফুরফুরা শরীফের কেন তোর নাম করছেন? আমার জন্য ফুরফুরা শরীফের ইজ্জত হয়নি, আল্লাহ ওনাদের জন্য দরবারের ইজ্জত দিয়েছেন। যদি আমি খারাপ হয়, যাবেন না আমার কাছে। এই হুজুরের জন্য দাদা হুজুর ছাড়বেন কেন আপনি? এই হুজুরের জন্য 5 হুজুরকে কেন ছাড়বেন আপনারা? এই হুজুরের জন্য আমার মুরব্বী হুজুরগুলোকে কেন ভুলে যাবেন? এই হুজুরের জন্য আরো 5টা-7টা ভাইকে কেন ছেড়ে যাবেন? খারাপ তো আমি, তারা তো না। বাজে তো আমি, তারা তো না। নোংরা তো আমি, নাউজুবিল্লাহ, তারা তো না। আমি যদি খারাপ হয় দূরে চলে যান, ভালোবাসাটা তো মজবুত থাকে। আল্লাহ পাক আমাদের বুঝে তৌফিক দেন, আল্লাহ আমাদের ভালোবাসার উপর মজবুত রাখেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, যে কথা বলছিলাম, নবী পাকের সাহাবী, আমার নবী সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু কবরে মিশক আম্বরে খুশবু পেতে পেতে কবর খোঁড়া হয়েছে, শেষ পর্যন্ত খুশবু পেতেই গিয়েছেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী হুজুরের লাশটা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে জানাজা আদা করে কবরের মধ্যে যেই লাশটা রেখে দেখে যাবে এসেছে, কবরে জাররা 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 থেকে মুশক আম্বরে খুশবু বার হতে লেগেছে। নবী পাকের হাদিস শরীফের ইজ্জতের জন্য নিজের টাকাটা সমুদ্রে ফেলে দিলেন। টাকা যা, আমার নবীর হাদিসের ইজ্জত নষ্ট হয়ে যায়। দিনের জন্য জীবন তারা দিয়েছে, ইজ্জত আল্লাহ আল্লাহ করে দিন। আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ, 49 শতাব্দীর মুজাদ্দিদ উলিল আমর হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, কি মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে, সুবহানাল্লাহ বলে। দাদা হুজুর একটা পীর ভাই ছিলেন, আল্লামা সৈয়দ ফতেহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ। দাদা হুজুরের পীর সফি ফতেহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আগামী বৃহস্পতিবার আর শুক্রবার, আজকে তো রবিবার, এই বৃহস্পতিবার শুক্রবার মানিকতলা দরবারে জলসা, বৃহস্পতিবার ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আরো কিছু আমরা প্রোগ্রাম রেখেছি, আর শুক্রবারে জলসা, যাবেন সবাই আপনারা। মানিকতলা দরবার দাদা হুজুরের পীরের দরবার, প্রত্যেক বছর বাংলা অগ্রহায়ণ মাসের 20 তারিখ, মনে রাখবেন এটা আপনারা। প্রত্যেক মাসে, প্রত্যেক বছর বাংলা অগ্রহায়ণের 20 তারিখ মানিকতলা দরবার যাবেন, একটা এলাকা থেকে গাড়ি করে যাবেন আল্লাহ ওলির দরবার, বলুন ইনশাআল্লাহ যাবেন আপনারা। 19 আপনার তার আগের দিন 19 অগ্রহায়ণ ব্লাড ডোনেশন ক্যাম্প সব বিভিন্ন প্রোগ্রাম। আমার আগামী আজকে ডিসেম্বরের কত তারিখ? 1 তারিখ। এই কদিন আগে কলকাতা একটা ওয়াকফ বোর্ড কে নিয়ে একটা প্রোগ্রাম হলো, এই 3 দিন আগে, গত সম্ভবত গত বৃহস্পতিবার মঙ্গলবার না, গত মঙ্গলবার নাকি না বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার একটা হলো। আবার তার মাসখানেক আগে কলকাতা হয়েছিল, আবার আগামী 19 ডিসেম্বর একটা ডাকা হয়েছে। যাবেন আপনারা? যাবেন তো ইনশাআল্লাহ বলেন। এগুলো আমাদেরকে যে ভাই মাজাক মনে করছে, সব জিনিসটা মাজাক করে করে তো এই অবস্থা হয়েছে। আমি তো অন্যের উপর লোভ করি না, আমি আমারটা তো পেতে পারি। আমি অন্যের জায়গায় লোভ করি না, আমি আমার জায়গা তো দেখভাল করতে পারি। নিজের জায়গা কোনো দেখভাল না করে তো বিরান হয়ে যাবে। নিজেরা হাল ছেড়েছি বলে তো এই অবস্থা, কি ঠিক না বলবো? নিজেরা হাল ছেড়েছি বলে তো অবস্থা। অনুরোধ, আগামী 19 ডিসেম্বর বড় সমাবেশ যেতে হবে ইনশাআল্লাহ। এখানে সানাউল্লাহ সিদ্দিকী যদি নাও থাকে, নাই থাকে, এখানে আমাদের বিষয় হচ্ছে আমাদের ইসলামের বিষয়। আবার আমি বলছি, বিগত বলছি, আবার বলছি, ইখতিলাফ আমাদের থাকবে, ভালোবাসা দিয়ে, ঝগড়া করে না।
উলামাদের মধ্যে মনোমালিন্য, এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলে ভালোবাসা দিয়ে একে অপরের প্রতি সহানুভূতি দেখিয়ে, প্রেম দেখিয়ে, সুন্দর শব্দ চয়ন করে বলেন না আপনি আমার বিরুদ্ধে, আমি আপনার বিরুদ্ধে বলি না। গাল খিস্তে নোংরা ভাষা এগুলো শোভা পায় না উলামাদের জবানে। ঠিক না বলবো? আমার অচেনা কাউকে লাগাবে না মিডিয়া ভাইরা, আমি নজ দেব না। কিছু কিছু মিডিয়া ভাই আছে এখান থেকে দেয়, এগুলো উচিত না, কিন্তু এগুলো ঝগড়া সূত্রপাত তৈরি হয়। ঠিক না? আমার রজ কেটে দেবেন না, বা অন্য ছবি দিয়ে টিক দিচ্ছেন, ওকে ঝাড়ছে না, এগুলো করবেন খারাপ জিনিস এগুলো। এগুলো আমাদের মধ্যে আরো অশান্তি বেশি হয়। কেন করবেন এগুলো আপনারা? উন্না ঠিক বললাম, মিডিয়া ভাই মিডিয়া আপনারা করেন, আমার রজ তাহলে দেবেন। আমি নিজে অহংকার করি, আমি ছোট মানুষ, ছোটই থাকি, আমার বড় হওয়ার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে আপনি আমার অস্টা কেটে অন্যের সাথে জড়িয়ে টিক দিয়ে বললেন একে ঝাড়ছে, মুখের দিকে দেবেন, তাহলে ঝগড়া বেড়ে যাবে। তো চাইছি ঝগড়া ছোট করতে, উনি ঝগড়া পাঠাবে না, এগুলো ঠিক ঠিক। মিডিয়া ভাইয়ের হাত জোর করবে, করবেন না, এগুলো খুব কষ্ট দেয় এগুলো দেখলে। যখন ছেলেরা পাঠায় হুজুর দেখেন কি করে, খুব খারাপ লাগে বলে করবেন। আল্লাহ আমার ভাইকে বোঝার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই যাবেন আপনারা কবে? ডিসেম্বরে 19 তারিখ বৃহস্পতিবার পড়েছে। ডিসেম্বরের 19 তারিখ বৃহস্পতিবার কলকাতায় রানী রাসমণি রোড যাবেন আপনারা, আসরের মধ্যে শেষ হয়ে যাবে, যাবেন বলুন ইনশাআল্লাহ। আশা করা যায় ফুরফুরা শরীফ থেকে অনেক পীরজাদা, পীর সাহেব, আরো আলেম ওলামা, আরো গণ্যমান্য ব্যক্তিরা থাকবে ইনশাআল্লাহ, আশা করা যায়। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা যে কথা বলছিলাম, দাদা হুজুরে পীর ফাতি আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যেমন দাদা পীর একটা খলিফা, আরেকটা খলিফা উনিও ফুরফুরায় শুয়ে আছে। ওই 400 দান হুজুরের মাজার শরীফ জিয়ারত করতে আপনারা গিয়েছেন তো? ওই ছোট হুজুরের দরবার হয়ে ওই পিছন ইসমাইল চাঁদা হুজুরের ঘরের পাশ দিয়ে একটা মাজার পরে মোল্লাপাড়ায় একটু বড় বড় মাজার, যাতে গোলাম সালমানি রহমাতুল্লাহ, পুকুরের কোনটা রাস্তার কোন দেখেছেন আপনারা? তালগাছ গোলাম সালমানি হুজুর রাহমাতুল্লাহ, ইংরেজ সরকার তাকে লাকাব দিয়েছিল শামসুল উলামা। ওটা ইংরেজ পিরিয়ডে ওনাকে লাকাব দেয় শামসুল উলামা। হযরত গোলাম সালমানি রাহমাতুল্লাহ উনি দোয়া করতেন, আল্লাহ আমার ভাই আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ যেভাবে আপনার দিনের খিদমত করছে, আল্লাহ আমি কত করতে পারি না। আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আমার হায়াত কিছুদিন কেটে, আমার হায়াত কিছুদিন কেটে, আমার হায়াত কিছুদিন কমিয়ে আমার ভাই মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ হায়াতটা আল্লাহ একটু বাড়িয়ে দেন। কেন উনি যেভাবে আপনার দিনের খিদমত বিভিন্ন জায়গায় গিয়ে করছে, আল্লাহ আমিও তো পারি না। আল্লাহ আল্লাহ ওনার হায়াতটা আপনি একটু বাড়িয়ে দেন, আমার হায়াত কেটে ওনার হায়াত বাড়িয়ে দেন। জোরে বলেন, জোরে বলা গেল না? নবী দোয়া করলে এই জামানার আমার উম্মতের সবথেকে বেশি খিদমত আল্লাহ তোমার দ্বারা আল্লাহ পাক করিয়ে নেবেন। জোরে বলুন। ইনি আমাদের দাদা পীর কেবলা, জামানার মুজাদ্দিদ, 19 শতাব্দীর মুজাদ্দিদ, উলিল আমর, আমির শরিয়া, কুতুবুল আলাম, হযরত আব্দুল্লাহ বিন মারুফ। দাদা পীরের নাম হযরত আব্দুল্লাহ বিন মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। এত আলাম মাকাম আল্লাহ দিয়েছেন। আমি গত 1 সপ্তাহ 10 দিন আগে বাংলাদেশ থেকে ফিরলাম, কম বেশি 10 দিন হবে, কম বেশি। বাংলাদেশের একটা জেলা আছে চট্টগ্রাম বলে, নাম শুনেছেন? এই চট্টগ্রামে একটা জায়গা আছে সুফিয়া রোড, মিরেশ্বরাই, একটা আল্লাহর ওলির মাজার আছে, নাম বলছি দেখেন তো চিনতে পারেন কি? হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ, জানেন নাকি? কে বলেন? উনি দাদা হুজুর কেবলা দাদু পীর ছিলেন, মানে সুফি ফাতি আলী ওয়াইসি হুজুরের পীর ছিলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর রাহমাতুল্লাহ, আর ওনার পীর ছিলেন মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? যিনি ইংরেজের সঙ্গে যুদ্ধ করেছিলেন, বালাকোটের জমিনে শহীদ হয়ে গেছিলেন। ইংরেজ সরকার জুম্মার নামাজ তুলে দিচ্ছিল, হজে যাওয়া বন্ধ করে দেয়, ইসলামের বিধানগুলোকে মুছে দিতে চেয়েছিল। হযরত মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ দ্বীনের ঝান্ডাটা উনি উঁচু করেছিলেন, শহীদ হয়ে গেছিলেন। জোরে বলো। ওনার সঙ্গে আমার দাদা হুজুর কেবলা পীরের আব্বা ফাতি আলী ওয়াইসি হুজুরের আব্বা উনিও ছিলেন হযরত সৈয়দ ওয়ারিস আলী রাহমাতুল্লাহ, উনিও শহীদ হয়ে গেছিলেন। উনিও শহীদ হয়ে গেছিলেন। তাই সুফিয়া রোড মিরেশ্বর দাদা হুজুর দাদা পীর। আমি কদিন চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামে একটা জায়গা আছে সীতাকুণ্ড বলে, দাদা হুজুরের জীবনী কিতাব পড়বেন,
কাউকে কিছু বলতে গেলে আগে নিজের দোষটা আগে নিতে হয়। অন্যকে দোষ দেওয়া সহজ, নিজের দোষটা কবুল করাটা কঠিন। শুধু আপনাদের দেবো না, আমাদের মধ্যে ভুল ত্রুটি, আমাদের মধ্যে এলোমেলো, ওর জন্য তো আপনারা হয়ে গেলেন। কই আপনারা মুরব্বিরা এলোমেলো ছিলেন না? আমাদের মুরব্বিরা এলোমেলো ছিলেন না। আমাদের মুরব্বিদের কাছে আপনাদের মুরব্বিরা বসেছেন, আজও মুরব্বিগুলো মজবুত, আজও আমার মুরব্বিদের কাছে বসে এনারা, আজও এনারা মজবুত, কিন্তু যুবকগুলো এলোমেলো। কেন বলেন তো? আমরাও কিছুটা এলোমেলো। আল্লাহ আমাদের নীতির উপর মজবুত রাখে, আল্লাহ আপনাদের রাখে, আল্লাহ সকলকে ভালোবাসায় চলাফেরা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভালোবাসা ধোঁকা দেয় না। এই যে আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, এই ভালোবাসা আমাদের ধোঁকা দেবে না। আমাদের নবী বলেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যে যাকে ভালোবাসবে, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলে, জোরে বলে। আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস, দারিমি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। নবী বলে আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আইনা মুতাহাব্বুনা বিজালালি। আইনা মানে কোথায়? আইনা মুতাহাব্বুনা বিজালালি। আল্লাহ পাক কিয়ামতে বলবেন, এই আমার খাতিরে একে অপরকে ভালোবাসতে তারা কোথায়? আল্লাহ পাক কিয়ামতে এই আল্লাহ পাকের জন্য যে একে অপরকে ভালোবাসে, আল্লাহ তাআলা দেখবেন এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক আরশে আজিমের নিচেই জায়গা করে দেবেন। আল্লাহ আমাদের করে কবুল করেন না, বলেন না আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, সিলসিলার নীতির উপর মজবুত রাখেন, সমস্ত বাতিল ফিরকা থেকে আল্লাহ আমাদের করে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেয়, দেখা হবে ইনশাআল্লাহ। মহব্বত ভালোবাসা সম্পর্কটা লাগবে। আর একটা করে গোল জামা করবেন, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, তরুণীরা সব একটা করে গোল জামা করবেন ইনশাআল্লাহ। বলে জোরে বলেন না ইনশাআল্লাহ। কলার করবেন না, কলার করবেন না, কলার করবেন না। এই গোল গলা, গোল গলা, এক ঘন্টি, এক বোদাম, এই এক বোদামে, এক বোদামে, এক বোদামে গোল জামা করবেন একটা করে। এই নেট করবে, এই নেট, নেট কলার হবে না, জামা কলার হবে না। এই গোল গলা সুন্দর করে গোল জামা, হাঁটু আর পায়ের পিঠের মধ্যখানে ঝুলটা হবে। জুমার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসে, ফুল পরে শরীফে যান, ওলি আল্লাহর দরবারে যান, গোল জামা পরে। বলেন ইনশাআল্লাহ। তা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি বলে মনে হয় আপনার? কেন মিথ্যা বলবো? কেন হুজুরটা মিথ্যা বলে সমাজে কেন ঝগড়া লাগাবো? না, এটা আমার জন্য কাম্য না। ঠিক না ভুল বলছি? ফাড়া পাঞ্জাবি তো নামাজ বলে, ফাড়া পাঞ্জাবি তো নামাজ বলে হবে, হবে। কেন বলবো মিথ্যা? আমি মিথ্যা বলে আল্লাহ নারাজ হয়, আমার উপর লাআনাত দেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমার চিন্তা হওয়াটা উচিত। তবে সব আপনার একটা করে গোল জামা করে নেবেন ইনশাআল্লাহ। বলে তবে আবার কিছু কিছু ছেলে দেখবেন ইদানিং এইটুকু গেঞ্জি পরে মসজিদে যায়। কথা বলে না, গেঞ্জি এত ছোট, রুকুতে গেলে কঠিন অবস্থা। ট্রাউজার পরে, প্যান্ট পরে, ট্যাক্সুট পরে মসজিদে গেল, ওখানে গেঞ্জি। ওই যুবকগুলি রুকুতে গেলে কঠিন অবস্থা, গেঞ্জির নিচেটা পিঠে উঠে গেছে চাপে। মিলিয়ে নেবেন, ফালতু কথা বলতে আসি না আপনাকে। ওই ছেলেটার নামাজ শেষ, প্যান্ট বা ট্যাক্সুট বা ট্রাউজার চাপে ওটা কোমরে নেমে গেছে। কথা বলে না? আর এখানে না, পুরো চিতরে নেমে গেছে। ও রুকুতে গেলে, সেজদায় গেলে ছেলেটার দিকে তাকাবার মতন অবস্থা নেই। আস্তাগফিরুল্লাহ বলেন। এভাবে মসজিদে যাবে না, এটা মসজিদের আদব নষ্ট হয়। কথা বুঝতে না? মসজিদে, মসজিদে আদব বলে নষ্ট হয়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত ভাবে নামাজ পড়া থেকে আল্লাহ আমার ভাই বোনকে হেফাজত করে, সুন্নতি লেবাসে গোল জামায় নামাজে তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আমিন, বলেন আমিন। ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, ভগবান শরীয়তের মধ্যে আসেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, আমার মায়েরা নামাজি হয়ে যান। আল্লাহ রাসূল বলেছেন, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বললেন না? যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? নবী বলে
আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। আল্লাহ আমাদের প্রত্যেকে দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমার মা বোনগুলিকে আল্লাহ নামাজি বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। যারা বলেছেন, যারা মেনেছেন, তাদের থেকে শিক্ষা জীবন করেছেন, কারা জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক বুখারী শরীফের মুসান্নিফ করেছেন। সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছেন, 7 লক্ষ হাদিস শরীফ। 3 লক্ষ হাদিসের উনি হাফেজ ছিলেন, 3 লক্ষ হাদিস ওনার মুখস্থ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজ জানা 30 পারা কোরআন শরীফকে মুখস্থ ওনার হাফেজ বলে, আর 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করতে পারলে ওনাকে হাদিসের হাফেজ বলা হয়। ওনার 3 লক্ষ হাদিস মুখস্থ। ওনার উস্তাদ ছিলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। আল্লাহ পাক ওনাকে 10 লক্ষ হাদিসের হাফেজ করেছে। 10 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? ওহ, দ্বীনের খিদমত তারা করেছে। আমাদের কাছে হাদিস শরীফের কিতাব থাকলে, বাড়িতে কোরআন শরীফ থাকলে ওটা এত ঝুল পড়ে যায়, এত ময়লা হয়ে যায়, সাফ করার সময়, পড়া তো দূরের কথা, পরিষ্কার করার সময় নাই। আগেকার একটা মা বোনেদের মধ্যে ছিল, ওই শাবান মাস আসলে, শবে বারাতের সময় আসলে ঘর পর ঝাড়তো, তার সাথে কোরআন শরীফটাকে মুছতো। যে রমজান শরীফ এসে গেলে ঘর পরটা পরিষ্কার করে দিত। এখনকার মেয়েরা ওটাও করে না। কোরআন শরীফ তো তিলাওয়াত হয়ই না। আমার মুরব্বি বাপগুলো বসে আছেন, ইনারা যখন আমাদের মতন ছিলেন, প্রত্যেকটা মুরব্বি সাক্ষী দেবেন, প্রত্যেকটা দিন ফজরের নামাজ পড়ে কি, আসর পড়ে কি, মাগরিব পড়ে, এই মুরব্বিদের আম্মা ঘরে বসে বসে দাদি কোরআন শরীফ পড়তেন। বলেন সত্য না মিথ্যা বলছি? এখন কোরআন শরীফ বাড়ির মেয়েগুলি পড়ে না। বলেন তো গ্রামটায় রহমতটা আসবে কোথা থেকে? ব্যবসা হচ্ছে ভালো, বরকত নাই। ব্যবসা চলছে, বরকত নাই। আগে আমার এই মুরব্বি বাপগুলি ছোট্ট পাড়া গুমটির দোকান, খরিদ্দার না থাকলে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, দরুদ শরীফ পড়তেন, সুবহানাল্লাহ পড়তেন, কালিমা শরীফ পড়তেন। এখন আমার ভাইদের দোকানে খদ্দের না হলে ফোনটা চালিয়ে একটু গান দেখে। কথা বলে না? আমি আপনাদের অপমান করতে আসি না, আমি তো আপনার ভাই। আপনাদের যদি অপমান, ইসলাম কাউকে অপমান করে না। ইসলাম মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন আবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। জোরে বলো। এখন আমাদের ভাইদের বাড়ির দোকানে খদ্দের না হলে ফোনটা খুলে একটু গেম খেলছে। বলেন ওই দোকানটায় বরকতের আশা করলেন কি করে? বলেন আপনি। যেই দোকানে খরিদ্দার না থাকলে আপনি গান শোনেন, যেই দোকানে একটা বক্স লাগিয়ে সব সময় গান চলছে আস্তে আস্তে, ওই দোকানটায় বরকতের আশা করলেন কোথা থেকে? গান চললে আল্লাহ বরকত দেবে? গান বললে আল্লাহ বরকত দেবে? ও তো দোকান নষ্ট হয়ে যাবে, ব্যবসা ধ্বংস হয়ে যাবে। দোকানে বসে সুবহানাল্লাহ 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 সূরা ফাতিহা পড়বেন, খুশি হবেন কে? বরকত দেবেন কে? আল্লাহ। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহ এগুলো আমার ভাইগুলিকে আল্লাহ আমলগুলি করার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলে। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ 7 লক্ষ হাদিস জড়ো করে, 3 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। হাদিস শরীফের এত ইজ্জত করতে, যিনি একটা দিকে পানির উপর বোটে করে সফর করেন, জাহাজে করে সফর করেন। হুজুরের কাছে কোনো বর্ণনায় 6 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা, কোনো বর্ণনায় 1 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা হুজুরের কাছে ছিল। হুজুর ওটা বার করে সুন্দর করে গচ্ছিত করে রাখলেন। বোট ভর্তি লোক, লঞ্চ ভর্তি, জাহাজ ভর্তি লোক। একজন যুবকের দিকে লোভ হয়ে গেল, যদি টাকাটা হাতাতে পেরেছে, যদি অর্থটা নিতে পেরেছে, কি হবে? যুবকটা বলে উঠল, আমার আশরাফি হারিয়ে গেছে, আশরাফি হারিয়েছে, আশরাফি 1000 আশরাফি কি 6 লক্ষ আশরাফি, সংখ্যাটা বলে দিচ্ছে। গোটা লঞ্চের বোটের মধ্যে হই হই শুরু হয়ে গেল, খোঁজ খোঁজ খোঁজ।
সব একটা একটা করে খুঁজছে। হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ হুজুরের কাছে গিয়েছে। যুবক বলে ভালো করে খোঁজো, হুজুরের গোটা শরীর খুঁজেছে, হুজুরের কাছেও নাই। জোরে বলে, জোরে বলা গেল না। এবার গোটা নৌকা বোর্ডের স্টিমারের লোক তিরস্কার করতে বাঁধেছিল, এত কষ্ট দিলে কই তোর টাকা, তোর টাকাটা কই? মাঝে মাঝে আমাদের বাড়ির বাচ্চাগুলো এসে কি রে পকেটে হাত দিয়ে কেন রে? বলবো না, আই বল কি আছে বল, টাকা আছে, টাকা আছে, জোর করে হাত বার করে পকেটে কিছুই নাই, টাকা আছে বললি আমি লগল করছিলাম, কথা বলে না। হ্যাঁ কথা ইমাম বুখারী হুজুর দেখেছেন এই নৌকার কারোর কাছে, এবার তিরস্কারকে বাঁধেছে, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি কোনোদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমার ভাই এসেছেন, আমরা একসাথে 2023 এ হজ করেছিলাম। আমরা একসাথে ওই একটা ছবি ভিডিও করে দেখবেন, সেই মক্কা শরীফে সালাতু সালাম ভাই বসেন না, বসেন জ্যাকেট খুলে ফেলতেন, কঠিন অবস্থা। আমরা একসাথে হজ করেছিলাম আলহামদুলিল্লাহ 2023 এ। আরো অনেক ওলামা আছে, প্রায় আমরা অনেকজন আলেম আছেন, ভাই এসেছেন আলোচনা করবে, আল্লাহ পাক সুযোগ করে দেখা হবে। যারা আছেন সব সুন্দর করে বসে থাকবেন, মাহফিল নষ্ট করতে নাই। যদি হুড়হুড় করে চলে যান তাহলে এত কষ্ট করে দিয়ে লাভ হবে না। আমাদের কিছু লোকের অভ্যাস আছে উড়ে চলে যায়, কেন ভাই? বসে এসেছেন, আল্লাহ নিয়ামত মিলিয়েছে, প্রতিদিন তো মাহফিল হয় না, হয় বলে মনে হয় আপনার? তাহলে বছরে এক একটা দুটো মাহফিল, তাতেও যদি সবাই চলে যান, গাজায় হাজার ইচ্ছা পায়খানা জরুরি আলাদা জিনিস, ইচ্ছা করে সবাই